উনি কি মানুষ না? উনি কি মানুষ না? আমার মনে হয় না। উনি আমার উপরে প্রায় 1 মিনিটের মতো জল কামান দিয়ে আমার উপরে, আমার মনে হয়েছিল ঘূর্ণিঝড় এসে যেভাবে মাটি থেকে পাতা তুলিয়ে নেয়, উনি আমার সাথে সেটা করেছিল। তখন আমার কান নাক দিয়ে সব আমার স্তব্ধ হয়ে আমি মাটিতে পড়েছিলাম। আসলে মিডিয়া চ্যানেল বাইরে এখানে ছিল না, তখন তারা ওই পাশে ছিল আর আমরা ছিলাম এই রোডের এই পাশে, এজন্য মিডিয়া চ্যানেল এটা তুলে ধরতে পারেনি। তারপরে আমি শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার পরে আমার কান স্তব্ধ হয়ে গেছে। একটা শরীরের যারা পরিমাণ শুকনা ছিল না, খোদার কসম করে বলছি। তারপরে ওনারা আমরা সবাই আবার আস্তে আস্তে সামনের দিকে চলে এসেছি। কোনো রকম এসে আমাদেরকে মানে মনে হইতেছে যে আমরা ভাঙচুর করছি, ঝালাও পোড়াও করেছি, সেভাবে করার পরে ধাক্কিয়ে আমাদেরকে এই পর্যন্ত আনছে। সেই ভিজা শরীরে আমরা আজকে 3টা দিন এখানে বসেছিলাম। কেন 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 আমরা এখানে বসেছিলাম? আমাদেরকে যে দেখেছিল অত্যাচারিত হতে, কিন্তু মনে করেছিলাম আমাদেরকে এসে তখনই সরকার পক্ষ থেকে বলবে আপনাদের উপর যা হয়েছে এটা আসলেই খারাপ। তখন আমরা এটা মনে করে আর আমাদের দাবিগুলো আসলেই মেনে নেবে। কিন্তু আজ পর্যন্ত 3টা দিন হয়ে গেল, কেউ আমাদেরকে এসে একটু সান্ত্বনা পর্যন্ত দেয়নি। তো আমি বলেছি যে আমরাও সেই নাছোড় বান্দা, যতক্ষণ পর্যন্ত জীবন আছে মাঠে থাকবো ইনশাআল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত আশা না পূরণ হয়। আজকেও আমাদের যারা আমাদেরকে ডেকেছে, আমাদের কেন্দ্রীয় লিডার আসলে যদি আমাদের কাঙ্ক্ষিত আশা না পূরণ হয়, আমরা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, একটি ভাই একটি বোন কেউ মাঠ ছাড়বেন না, ছাড়বেন না। তো আমরা আশা করি এই সরকার আমাদেরকে সঠিক সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে ইসলামিক সেই রাষ্ট্র গড়ার জন্য মাথায় মুকুট পরিয়ে জাতীয়করণ করে আমাদের 100% দাবি পূরণ করে এখান থেকে আমাদেরকে ফুলের মালা দিয়ে সুসম্মানে প্রতিষ্ঠানে ফিরিয়ে দিবে। আমি আরেকটু কথার আসে বিদায় হব না। এবার আমাদের লিখিত দাবি পূরণ করতে হবে।